আজকে রান্না করব বিন্নি ভাত। চালগুলি পরিষ্কার করে নিচ্ছি যে এর মধ্যে দানা আছে কিনা। বিন্নি চালগুলা ভালো করে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। যেহেতু ভাপে রান্না করব তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাতগুলি খুব সুন্দর হবে। বিন্নি চাল ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। তারপরে রান্না করব ভাপে রান্না করব বিন্নি ভাত। এই জন্য হচ্ছে হাঁড়িতে অনেকগুলি পানি নিয়ে নিচ্ছি। এখন পানির মধ্যে দিয়ে দিব যে এই হাঁড়িটা, এটা আমরা গাইয়ারি বলি। এখন চুলায় বসিয়ে তারপর চাইটে কাদা দিয়ে লিপে দেবো, যাতে নিচ থেকে ওই ভাপটা না বের হয়, মানে হাঁড়ির ভাপটা যাতে বাইরে না বের হয়। এইভাবে হচ্ছে চাইটে কাদা দিয়ে লিপে দেবো। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। যখন হচ্ছে নিচের পানিটা ফুটে উঠবে তখন এর হাঁড়ির মধ্যে উপরে হাঁড়িতে চাল দিয়ে দিব, বিন্নি চাল। চালের মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর হচ্ছে গিয়ে সামান্য তেল দিয়ে চালটা ভালো করে মেখে নিব। তেল দেওয়া হচ্ছে কারণ বিন্নি চাল তো অনেক আঠালো হয়, আর তেল দিলে আঠালো ভাবটা মানে একটু কমে যায়, খেতে ভালো লাগে। ভালো করে মেখে তারপরে পানিটা যখন ফুটে উঠবে তখন চালটা দিয়ে দিব। আমরা ভাপেও রান্না করি, আবার পোলাওর মতন করেও রান্না করি। পোলাও যেভাবে রান্না করি সেভাবে। পানি ফুটে গেছে, এখন হচ্ছে চাল দিয়ে দিব। কারণ বিন্নি চালের ভাত কিন্তু বাড়ে না, মানে যতটুকু চাল ততটুকুই ভাত হয়। ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। চালটা যখন ফুটে যাবে তখন নামিয়ে ফেলবো। আর একটু সময় লাগবে, এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটু ফুটতে হবে। আমার ভাত হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল বিন্নি চালের ভাত। এভাবে ভাপে রান্না করলে আটালুটা একটু কম হয়, আর যারা আটালু পছন্দ করেন তো সেভাবে পোলার মতন করে রান্না করতে পারেন। আমি বিন্নি ভাতের সঙ্গে হাঁসের মাংস খেতে পছন্দ করি, তাই আজকে আমি হাঁসের মাংস রান্না করলাম।